নমস্কার বন্ধু। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে একটা ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করবেন শুধুমাত্র আইপি অ্যাড্রেস সার্ভারের সাহায্যে। ওকে, আইপি অ্যাড্রেসের সাহায্যে কিভাবে আপনারা ওয়াইফাই হ্যাক করবেন। ওকে, তো চলুন প্রথমে আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে শুধুমাত্র আইপি অ্যাড্রেসটাই লিখবেন। ওকে, তো প্রথমে বলি, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলে অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় এবং অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওগুলো, তো সেই জন্য ধন্যবাদ আপনাদের, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন আকর্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার একটু কিছুটা সুবিধা হয়, এবং আর আপনারা অবশ্যই যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং বাড়ি বসে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ওকে, তো চলুন আর দেরি না করে এবার আমরা ভিডিওটা দেখি। প্রথমে আপনারা এখানে লিখবেন, সার্চ বারে লিখবেন আইপি অ্যাড্রেসটা লিখবেন। ওকে, আইপি অ্যাড্রেস ধরুন 192., এটা ধরুন এটা এটা একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করবেন। ওকে, গুগলে সার্চ করবেন, সার্চ করার পর এরকম আসবে। ওকে, সার্চ করার পর এরকম আসবে, আসার পর আপনারা এখানে লগ ইন করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার নেম আর পাসওয়ার্ড কী হবে, একই হবে। ওকে, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমে সুপার লেখা আছে, এটাকে আপনারা অ্যাডমিন করে দেবেন। এই যে অ্যাডমিন করে দিলেন। আর পাসওয়ার্ডটা কী করবেন, পাসওয়ার্ডটাও আপনারা অ্যাডমিন করে দেবেন। ওকে, অ্যাডমিন। ওকে, এই অ্যাডমিন লিখে আপনারা এবার কী করবেন, লগ ইন করবেন। ওকে, লগ ইন করবেন, লগ ইন করলেন। লগ ইন করার পর দেখুন চলে এলো, পেজটা চলে এলো। এবার আপনারা কি করবেন দেখুন। তাহলে এবার কি করে আপনারা পেজে ঢুকবেন, আপনি বা আপনারা আগেই জেনেছেন শুধুমাত্র আইপি অ্যাড্রেসটাকে গুগল বা সার্চ বারে দিয়ে শুধুমাত্র সার্চ করবেন, তারপরে পেজটা চলে আসবে। আসার পর একটা লগ ইন করবেন অ্যাডমিন দিয়ে। ওই আইপি অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দুটোই একই হবে, অ্যাডমিন হবে। তারপরে লগ ইন করবেন, দেখুন এরকম চলে আসবে। এবার আপনাকে কী করবেন, ওয়্যারলেস সেট আপে ক্লিক করবেন। দেখুন এই যে দেখছেন ওয়্যারলেস সেট আপ, বাঁ দিকে যে ওয়্যারলেস সেট আপ আছে সেখানে ক্লিক করবেন। ওকে, আচ্ছা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কি এলো, ওয়্যারলেস সেট আপ এলো, ওয়্যারলেস বেসিক এলো, ওয়্যারলেস সিকিউরিটি এলো, তারপরে হচ্ছে WPS। ওকে, তো আপনারা বেসিকে ক্লিক করতে পারেন। দেখুন এখানে বেসিক ক্লিক করলে কী কী দেখাচ্ছে, কান্ট্রি আসছে, মডেল নাম্বার, মোড আসছে, ব্যান্ড উইথ আছে, আর হচ্ছে ওয়্যারলেস চ্যানেল আসছে। ওকে, এবার দেখুন ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর যাই হোক, ক্যান্সেল যখন হচ্ছে না, আমি আবার ওয়্যারলেসে ক্লিক করলাম। ওকে, ওয়্যারলেসে ক্লিক করার পর আপনারা কী করবেন, আবার এবার দেখুন কনফিগারেশন, ওয়্যারলেস সিকিউরিটি সেটিং। এবার আপনারা ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করলেন। ওয়্যারলেস সিকিউরিটি ক্লিক করার পর দেখুন আমি ওই যে আইপি অ্যাড্রেসটা দিলাম, সেই আইপি অ্যাড্রেসে দেখুন এবার কোন ওয়াইফাই আছে বা সেই ওয়াইফাইয়ের নাম কি। এটা দেখুন, এটা হচ্ছে ওয়াইফাইয়ের নাম, হচ্ছে মহৎ সিটি। ওকে, এইটা হচ্ছে ওয়াইফাইয়ের নাম, সিলেক্ট SSID, এটা হচ্ছে ওয়াইফাইয়ের নাম। তো আপনারা এইটাকে দেখবেন, অর্থাৎ হচ্ছে এইটার এই যে মহৎ সিটি লেখা আছে, এই মহৎ সিটির পাসওয়ার্ডটা জানতে চাইছেন। ওকে, তো দেখুন পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে একেবারে নিচে আছে প্রিসেট কি। ওকে, এটা হচ্ছে পাসওয়ার্ড, KBS, এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ এটা আপনারা পাল্টাতেও পারেন। শুধুমাত্র এখানে ক্লিক করার পর পাল্টে দিয়ে এই যে KBS 8436 NCM, এখানে এটা পাল্টে দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পাল্টে যাবে। ওকে, আচ্ছা এটা আমরা পাসওয়ার্ডটা জেনে নিলাম। তাহলে আমরা যখন এই ওয়াইফাই মহসিটিটা আমরা যখন কানেকশন করবো, তখন আমরা ওই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করবো, দেখবেন হয়ে যাবে। এবার আপনারা দেখুন অন্যের ওয়াইফাইয়ের নামটা দিয়ে আমরা সার্চ করবো। দেখুন এই জি কেবিলটা হচ্ছে পাশের বাড়ি। দেখুন এই জি কেবিলের আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমরা দেখবো। তাহলে কী করবো, এই নানে আছে, নানটাকে ক্লিক করবো। নানটাকে ক্লিক করে আমরা কী করবো, এই এইটাকে আমরা পাল্টে দেবো। পাল্টে দেওয়ার পর দেখুন কী হলো, এবার দেখুন এর পাসওয়ার্ডটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এর পাসওয়ার্ডে দেখুন 8টা শূন্য আছে, 8টা জিরো, 80। ওকে, 8টা জিরো আছে, অর্থাৎ এইটার পাসওয়ার্ড হচ্ছে, মানে জি কেবিলের পাসওয়ার্ড হচ্ছে 8টা জিরো। এটা কিন্তু আমার নয়, এই জি কেবিলটা হচ্ছে আমার নয়, কিন্তু এর আমি পাসওয়ার্ডটা জেনে গেলাম। ঠিক আছে, ঠিক এইভাবেই পাসওয়ার্ডটা জানবো।
এর পাসওয়ার্ডটা আবার আমিও পাল্টে দিতে পারি, কারণ এখান থেকে এই যে ক্লিক করার পর পাসওয়ার্ডে ক্লিক করার পর আমি একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করলে সেটা পাসওয়ার্ডটা অটোমেটিকভাবে পাল্টে যাবে। ওকে, তো আমার দরকার নেই অন্যের পাসওয়ার্ড পাল্টানো। ওকে, তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ওকে, চলুন এইভাবেই আপনারা ওয়াইফাই হ্যাক করতে পারবেন আইপি অ্যাড্রেসের সাহায্যে, এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। ওকে, এবং শিখে নিন। ওকে, থ্যাংক ইউ।